কেন মামুনি, তোমার কি মিমি ডিস্ট্রিবিউশনের এমডিকে ভালো লেগেছে? তুমি কি এই ব্যাটারে সাঙ্গা করতে চাও? হ্যাঁ, মানে এমনভাবে লিখছো যে ব্যাপারটা বিয়ে ঠিক হয়েছে নাকি জানাতে পারছেন না। কেন, তোমাকে কেন জানাবো মামুনি? তুমি কে? তুমি কে মাম্মাম? মানে ব্যাপারটা তুমি জানলেই কি করবা? মানুষের পার্সোনাল লাইফ সম্পর্কে জানার এত কিউরিসিটি কেন তোমার? যদি বিয়া ঠিক হইও থাকে, বিয়া ঠিক না হয়ে থাকে, তুমি এরই জান না কি করবা? মানে বিষয়টা কেমন? বিষয়টা কি এমন টাইপের কিছু যে মিমি ডিস্ট্রিবিউশনের এমডি ওই বেড়ারে, এই বুড়া বেড়ারা তোমার ভাল লাগছে দেখা হইলো তুমি তাকে সাঙ্গা করতে চাইতেছো, কিন্তু বিষয়টা জানাইতে পারতেছো না, বলতে পারতেছো না, কারণ তুমি ক্লিয়ার না যে আমার লগে বেটার বিয়া ঠিক হয়েছে নি। বিষয়টা কি এমন? মানে তুমি এই বিষয়টা ক্লিয়ার না দেখে কি বেটারে কিছু কইতে পারতেছো না? নাকি তুমি এই আমাগো বাড়ির নিচের এই ঢালের রাস্তার লোক ফেক আইডি খুললা এরপরে ই করতাছো? মানে একটু ডরও করে না? এই লজ্জা নি? মানে ডর করে না যে আমি হিয়াপুরে একটা কথা কইতাছি, হিয়াপু যদি মুখ খুলে, আমি যদি কথা কওয়া শুরু করি, তোমরা কি ঘুমাইতে পারবা? মানে মিমি ডিস্ট্রিবিউশনের এমডির আর আমার এই বিষয় লইয়া জাননের এত কিউরিসিটি কি লেগা? আর মানছিল তো দেখি না। মানে এই বেটাটা দিয়া তুমি করবাটা কি? আমার একটু রিপ্লাইটা দাও। কি হইছে এই বেটাটা লইয়া এত? তুমি আমার ইয়ের মধ্যে পার্সোনাল আইডিতে যাই এই মিমি ডিস্ট্রিবিউশনের এমডি লইয়া দুনিয়ার কিছু কইতাছো, দুনিয়ার কিছু মানে জিজ্ঞাসা করতেছি কে বেটারে কি তোমার পছন্দ? পছন্দ হইলে আরে আমার এসে কইবা, আমারে কইবা, আমি বেড়ারে রাজি টাজি করাইয়া আমি বিয়ার সম্বন্ধ লয়ে যাম তুমগো বাইত। যদিও বেটার রুচি এত খারাপ না, তোমার লেহার স্টাইল যা, তোমার লেহার স্টাইল দেখে বুঝা যেতেছে তোমার ব্যাকগ্রাউন্ড কেমন, প্লাস হইলো তোমার দেখতেও কেমন হইব। কারণ জাগো বিহেভিয়ার সুন্দর না, জাগো মন সুন্দর না, হেরা কোনোদিনও বাড়িতে সুন্দর হইতে পারে না। এডিরে পাপে যাইত্যা ধরে, শয়তানায় যাইত্যা ধরে। যেটির মনের ভিতরে শয়তানি আছে, এটির চেহারার ভিতরে শয়তানি ফুটতে ওঠে। সেই প্রসঙ্গে চেহারা সুন্দর হওয়ার কথাও না। আর চেহারা সুন্দর হইলেও মিমি ডিস্ট্রিবিউশনের এমডির আমি যতটুকু জানি, হ্যাঁ রুচি এত খারাপ না, হ্যাঁ রুচি এত বাজে না। এখন কত হইলো, যদি পছন্দ টছন্দ হয় তাহলে আমারে কও, আমার এসে কইবা। আমি তো সবার লগে ফ্রেন্ডলি, সবাই আমার ফ্রেন্ডলি কথা কইতে পারে। আমারে কইবা, আমি সে 2টা হাত এক করে দিমু, 4টা হাত এক করে দিমু আমি। এখন কত হইলো, আপনি এইচএসসিতে কি পেয়েছেন, এইচএসসিতে কি পেয়েছেন, সেটা আমি তোমাকে কেন বলবো? কেন বলবো? তুমি কি আমার টিচার? নাকি আমি তোমার কাছ থেকে জব চাইতে গিয়েছি যে তোমাকে আমার বায়োডাটা জানাতে হবে? কেন বলবো বলো? সবচেয়ে বড় কথা হইলো, তোমার একটা লাইন বলি, আমি ছিলাম ব্যাক বেঞ্চার। হ্যাঁ, আমি ব্যাক বেঞ্চার থাকা মানে এই না যে আমি খারাপ স্টুডেন্টটা ছিলাম ভাই। আমার রেজাল্ট খুবই ভালো, আর আমার রেজাল্ট খুবই ভালো মানে এটাও না যে আমি খুব ভালো স্টুডেন্টটা ছিলাম, খুবই ভালো। এখন আমি কে লেগে কথাটা কইলাম আমি ব্যাক বেঞ্চার? আমি ব্যাক বেঞ্চার হইয়াও আমার স্কুল লাইফে, কলেজ লাইফে যারা জ্বালাইছে ফার্স্ট বেঞ্চাররা, যারা টপ আসিল, সেই টপরা, ক্লাসের টপাররা আমার কাছে এখন সিবি জমা দেয় জবের লেগা। আমারে প্রতিনিয়ত মেসেঞ্জারে মেসেজ করে, বান্ধবী এইডা, বান্ধবী হেডা। আল্লাহ বুঝো আমার অকারটা কি, আমার লেভেলটা কি। আর মিমি ডিস্ট্রিবিউশনের এমডি সম্পর্কে যদি মনের ভিতরে এইসব ধারণা থেকে থাকে, আমাকে বলিও। আমরা সবাই মিল্লা, যারা যারা এই ভিডিওটা ভিউ করবো, যারা যারা কমেন্ট করবো, আমরা সবতে মিল্লা কাচ্চি বিরিয়ানি, বেশি করে গোস দিয়া কাচ্চি বিরিয়ানি, এরপরে লগে 1 গ্লাস বোরহানি, ইচ্ছা মতন লগে আবার টিকাও থাকবো গরুর গোস্তের। সবাই মিল্লা তোমাকে 4টা ত্যাগ করে দিম। আমাকে কইবা, আমগো জাতিরে কইবা, সবাই রে কইবা। সবাই কমেন্ট করবেন কেডা কেডায় বেশি করে গোস দিয়া কাচ্চি খাইতে চান, আর হইলো ই খেতে চান বোরহানি লগে টিকা, আরও কিছুরও ব্যবস্থা করা হইব। মিমি ডিস্ট্রিবিউশনের এমডি যদি রাজি হয়, হ্যাঁ রুচির যদি দুর্ভিক্ষ লাগে, তাহলে আরও কিছু অ্যারেঞ্জ করা হইব। কারণ মিমি ডিস্ট্রিবিউশনের এমডির আমি যতটুকু জানি কোটি কোটি টাকা, বহুত কিছু খাওয়াইতে পারবো এবারটায়। এবার রাত্রে আর এত বড়। আচ্ছা জায়গা ঘুমের তুরছি, মেজাজটা খুবই ভালো, এই জন্য তোমাকে ধুইলাম না।